মুহূর্তে আমি একেবারে ছোট হুজুরের মাজারের একটু আগে রয়েছি, পীরজাদা সাফিরি সিদ্দিকী তার দরবারে, এবং এখান দিয়ে মূলত যারা যাচ্ছেন তারা দাদা হুজুরের যে মাজার রয়েছে কিছুটা দূরে সেখানে যাচ্ছেন, এবং যারা ফিরে আসছেন তারা মূলত দাদা হুজুরের মাজার জিয়ারত করার পর সেখানে দোয়া প্রার্থনা করার পর ছোট হুজুরের যে মাজার রয়েছে সেটাকেও তারা সেখানে জিয়ারত করে দোয়া প্রার্থনা করে আস্তে আস্তে এদিকে যাচ্ছে। মূলত এদিকে যেমনটা আপনারা জানেন 4 শহীদানের মাজার রয়েছে, পাশাপাশি আরো অন্যান্য মাজার রয়েছে বেলপাড়াতে, সেখানেও বুখারি গাজী তার মাজার রয়েছে। সমস্ত মাজারগুলো কিন্তু এভাবেই আজকে শেষ দিন যেহেতু, তাই শেষ দিনে কেউ কিন্তু সেই সুযোগ ছাড়তে চাইছেন না, যার কারণেই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। তারা এভাবেই কিন্তু যাচ্ছেন, বিভিন্ন জায়গাতেই তারা জিয়ারত করছেন। পাশাপাশি একটু আগেই যেমন আপনারা জানেন আজকে এই যে শেষ দিনে মাগরিবের নামাজ হয়েছে, পাশাপাশি ফজরের নামাজও কিন্তু হবে, এবং তারপর যে শেষ দোয়া প্রার্থনা সেটা করা হবে। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা আমার আল্লাহ পাকের খাস রহমত, আমার নবী পাকের নেক নজর, আর আমার পীর মাশায়েখের নেক দোয়া। কারণ কিছু কিছু মানুষ তারা চাইছে যে ফুরফুরা শরীফে যেন মানুষজন না যায়। আজকে প্রত্যেকটা মানুষের মানে বদদুয়ার প্রতিফলন এটা। মানুষ চাইছে ফুরফুরায় না যায়, বিভিন্ন দল ফুরফুরা থেকে মানুষকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের দুর্নাম বদনাম করছে। ফুরফুরা শরীফে শিরক বেদাত হয়, ফুরফুরা শরীফে এই হয় ওই হয়, ফুরফুরা শরীফে আপনারা যাবেন না। কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ নানা করে 3 দিনে প্রায় 1 কোটি পার হয়ে গেছে, মানুষ জামায়াত হয়েছে। আজকে তারা দেখছে যে ফুরফুরা শরীফে এখানে কোনো শিরক বেদাত এখানে হয় না, এখানে একমাত্র তারাপীরের দরবারে এখানে দুয়ার মানে মানে ফয়েজ চলে। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে দোয়া নিবার জন্য ছুটে এসেছেন। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে ফুরফুরা দরবার শরীফে সরকারি কোনো রকম পদক্ষেপ নাই। কেন্দ্র সরকার বলেন আর রাজ্য সরকার বলেন, বিশেষ করে আমরা দেখলাম গত কয়েক মাস আগে যখন গঙ্গাসাগর যখন মেলা হয়, সে সময় রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় মিলে আজকে সেই গঙ্গার পুণ্যার্থীদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন। প্লেনের ব্যবস্থা করেছেন, ট্রেনের ব্যবস্থা করেছেন, রাস্তায় পুণ্যার্থী যাবে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা নিয়েছেন। নবান্নে বারংবার মিটিং করেছেন, সরকারি বিভিন্ন আমলাকে নিয়ে, মন্ত্রী নেতাদেরকে নিয়ে মিটিং করেছেন, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ যে গঙ্গাসাগরে তোমরা প্রত্যেকটা নেতা মন্ত্রী সরকারি আধিকারিকরা যেন উপস্থিত থেকে যেন জনগণের সেবা দেওয়া হয়। কিন্তু সেখানে কত লক্ষ মানুষ জমায়েত হয়েছে? ধরে নিলাম 20 লক্ষ, বেশি করে ধরলাম 30 লক্ষ। কিন্তু আজকে ফুরফুরা দরবার শরীফে ভারতের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, আজকে বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে আজকে প্রত্যেকটা নেতা প্রত্যেকটা দল আজকে ভোট ব্যাংক করার পরিকল্পনা নাই। আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন যে দুধের গায়ে যদি লাথি মারে আমি সহ্য করে নেবো, কিন্তু দুধের গাইদের আমার চাই। কিন্তু আজকে দুধের গাইদের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, আজকে সেখানেই সালে সব লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, কম বেশি 1 কোটির কাছে। আজকে আমার রাজ্য সরকার তানাদের সুবিধার জন্য, তানাদের যাতায়াতের জন্য, তানাদের থাকা খাওয়ার জন্য আমার রাজ্য সরকার কতটুকু ব্যবস্থা নিয়েছে? শুধু লাইট দিয়েছে, শুধু দিয়েছে আপনার কি বলে কিছু টেম্পোরারি বাথরুম দিয়েছে, টেম্পোরারি পানির ব্যবস্থা করেছে, আর কি করেছে? আর কিছুই করেনি। তবুও আমার এলাকার যেমন হচ্ছে বেলপাড়া বলেন, মোল্লাপাড়া বলেন, তালতলা হাট বলেন, এই সমস্ত জায়গায় কোনো রকম যে বাথরুমগুলো করেছে বন্ধ হয়ে পড়ে আছে, কোনো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এবং তার সাথে আপনারা দেখেন উজলপুকুর থেকে নিয়ে ধনপুদা পর্যন্ত কোন জায়গায় সরকারি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আজকে উজলপুকুর থেকে সিয়াখালা থেকে নিয়ে ধনপুদা পর্যন্ত বিভিন্ন সংগঠন থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আজকে সরকারিভাবে একটা মেডিকেল ক্যাম্প করা হয়নি জনগণের সেবা দিবার জন্য। শুধু হসপিটালটা পড়ে আছে, তাও কানার মতো, ঠিকমতো ডাক্তার নাই, ঠিকমতো ওষুধ নাই। আমাদের বিভিন্ন জায়গায় দেখছি তো, খবর নিচ্ছি যে হসপিটাল ঠিকমতো ওষুধ নাই, ওখান থেকে রেফার করছে জাঙ্গিপাড়ায় ওষুধের কারণে, ঠিক সেবা দিতে পারছে না। তো এগুলো টোটালটা হচ্ছে ফুরফুরা শরীফে কোনো সরকারি অনুদান নয়, যা যেটুকু দিয়েছে এটা ভিক্ষা দিয়েছে। কারণ মুসলমান বর্তমান দিনে আমার রাজ্যের নেতা মন্ত্রীরা
কেন্দ্রের নেতা মন্ত্রী যারা আছেন ইনারা সংখ্যালঘু মুসলমানদের ওই কসাইখানার সামনে দেখবেন লাইন দিয়ে বসে থাকে কিছু ফেতি কুত্তা। এরা আমরা মুসলমান, আমাদেরকে ফেতি কুত্তার মতো ইউজ করছে। যেমন ফেতি কুত্তাগুলো ছাঁচড়া একটুখানি খেয়ে সারা রাত কসাইখানা পাহারা দেয় যেন কোনো মানুষ আসতে না পারে, অন্য কোনো কুকুর এসে আক্রমণ না করতে পারে। ঠিক আমরা মুসলমান, আমাদেরকে ছাঁচড়া দিয়ে আমাদেরকে ইউজ করে বেড়াচ্ছে। আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের, আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমার মুসলমান ভাইদের কাছে, আপনাদের আর কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন? আপনারা আপনাদের প্রাপ্যটা বুঝে নিবার চেষ্টা করুন। আজকে আমাদের প্রাপ্যটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের ঘাড়ে মানে পা দিয়ে অন্য প্রাপ্যটা বুঝে নিচ্ছে। কারণ ভারতবর্ষের পশ্চিমবাংলায়, আমি হিংসা করে বলছি না, হিন্দু ভাইদের যতটুকু আপনার অধিকার আছে, আমরা মুসলমান আমাদেরও অতটুকু অধিকার আছে, প্রত্যেকটা ধর্মের মানুষের সেম অধিকার আছে। তাহলে আমরা আমাদের প্রাপ্যটা বুঝে পাবো না কেন? আমাদের কিভাবে ইউজ করা হবে কেন? আমাদের ধর্মীয় স্থানে আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের হেনস্থা করা হবে কেন? আমাদের ভিক্ষা দেওয়া হবে কেন? আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের প্রাপ্য চাই। এবছরে যেমনটা শেষ মানাজত, যেমনটা আমরা জানতে পাচ্ছি, পীর আব্দুল্লাহ তিনি করবেন এই শেষ মানাজত। সেই মানাজত করতে আজকে আমরা দেখতে পাচ্ছি শেষ দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম ফুরফুরা শরীফে। এবং যেমনটা পীরজাদাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা বলছেন যে শেষ দিনে কেউই কিন্তু আজকের এই পুণ্য লাভের যে আশা সেটা ছাড়তে চাইছে না। তার কারণে কিন্তু প্রচুর মানুষ তারা আজকে শেষ দিনে এসে উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকেই, শুধুমাত্র ফুরফুরা নয়, বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন। এবং আজকে তারা এখানে শেষ মানাজত করার পর আস্তে আস্তে কিন্তু আগামীকাল ভোরে অনেকে বেরোনোর কথা রয়েছে। পাশাপাশি যেহেতু কালকে শুক্রবার পড়ছে, তাই অনেকে কিন্তু এখানে থেকেও যাবেন। ফুরফুরা শরীফের মতো একটা জায়গা, সেখানে শুক্রবারের নামাজটা আদায় করার পর তারা বিকালের দিকে কিন্তু রওনা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি।